মমতা ব্যানার্জির এখন কি বিচার ছিনিয়ে আনবে? আগে ঋতব্রতর কাছ থেকে তোর দলের এমএলএদেরকে নিয়ে আয় না, তোর দলের এমএলএদের তো ছিনিয়ে নিয়েছে। দোলা সেন কি করতে পেরেছে? দোলা সেন কি করতে পেরেছে? আগে তোদের দল সামলা, আগে তোদের দলের সিম্বল সামলা, আগে তোদের দলের পার্টি অফিস বাঁচা, তারপরে তোরা জনগণের কাছে আসবি। এই বারুইপুরের কাণ্ডে এমন সাজা দেয়া হবে যে পরবর্তীকালে জো ধর্ম কা হো, জো মজহব কা হো, ধর্ষণ করতে গেলে 4 বার তাকে ভাবতে হবে। শুধু গ্রেপ্তার করব না আমরা, গ্রেপ্তার করে নতুন যে গুন্ডা দমন আইন আছে তার বাড়ি সম্পত্তি সমস্ত ক্রোক করা হবে, ক্রোক করা হবে এবং বাড়িকে ভেঙে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হবে। রাজনীতির রং লাগাতে দেবো না এবং আমরা রেটও ধারণ করব না। বারুইপুরের মানুষকে বলতে চাই, এটা মমতা বাবুর সরকার না, এটা মমতা খালার সরকার না, এটা অভিষেকের পিসির সরকার না যে অভয়াকাণ্ডকে ধামা চেপা দেবার জন্য পুলিশ দিয়ে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেবে। আজকে সেই কাণ্ডে তোমার পরিবারের নাম আসছে না। এই ন্যাক্কারজনক ঘটনা শুভেন্দু অধিকারীর সরকার বরদাস্ত করবে না। যে হত্যা হয়েছে, রেপ হয়েছে, যে 11 বছরের নাবালিকা, তার বাপের সাথে আমাদের চিফ মিনিস্টার অলরেডি কথা বলেছে এবং 2 জনকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে আরো যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। ওখানে শুধু তো বঙ্গ টিভি যায়নি, ওখানে অনেক টিভি গেছে। এককালে যারা তৃণমূলের 6কে 9 খবর করতো, 9কে 6 খবর করতো, তারাও গেছে। যদিও তারা এখন পাল্টি খেয়েছে, যদিও তারা এখন সরকার পরিবর্তন হওয়ার পর তারা পাল্টি খেয়েছে, সেই জায়গায় তারা যদি ঢুকতে পারে, তারা যদি খবর করতে পারে, তাহলে বঙ্গ টিভি কোনসা গুনা কিয়া থা, মনীষা কোনসা গুনা কিয়া থা, তাকে মারধর করা হলো, তাকে গালাগাল মন্দ করা হলো, তার গায়ে সাটিয়ে দেওয়া হলো বিজেপি। এ কোনসা কানুন? বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে 11 বছরের নাবালিকা, এটা একজন আইনজীবী হিসাবে, একজন বাংলার মানুষ হিসাবে, একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। কিন্তু সেখানে যে ভারতের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, সেই সাংবাদিকদের সেখানে বঙ্গ টিভি আজকের না, বঙ্গ টিভি আজকে যে সরকার পরিবর্তন হয়েছে, আজকে যে সবকা সাথ সবকা বিকাশের সরকার হয়েছে, আজকে যে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে এবং তৎকালীন এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে যে যত দুষ্কর্ম হয়েছে, সে তামান্না হোক, আনিস খান হোক, অভয়া হোক বা যে কোনো কামদুনি হোক, খাসখালি বকখালি, যত কাণ্ড হয়েছে, বঙ্গ টিভি নিরপেক্ষভাবে, বঙ্গ টিভি রিপোর্টাররা সাধারণ মানুষের কাছে ইউটিউবার হিসাবে খবর তুলে ধরেছে এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে অনেক কিছু দুধকে দুধ পানি হয়েছে। কিন্তু আজকে বারুইপুরে যখন বঙ্গ টিভির রিপোর্টার মনীষা, একজন মহিলা, প্রথম জানতে হবে সে একজন মহিলা সাংবাদিক, তিনি যখন বারুইপুরে খবর সংগ্রহ করছিল, সেই সময় যে বা যারা ওই বঙ্গ টিভি রিপোর্টারকে একদম সাটিয়ে দিল,
যে বিজেপি সাংবাদিক হিসাবে, এবং রং লাগাইয়ে দিল, একেবারে কালিমা লাগিয়ে দিল, দিয়ে তাকে ছেড়ছাড় করলো, এবং তার বঙ্গ টিভির মনীষাকে আঘাতহানি করলো, এবং যারা এখনো সাসপেন্ড তারা আপ্রাণ চেষ্টা করেছিল আরজি করের অভয়ার যে ঘটনা সেটা চেপে যাওয়ার, সেটাকে ম্যানিপুলেট করা। সেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সবুজ রঙের মোমবাতি নিয়ে কেন পথে নামলেন? দেখুন, পশ্চিমবাংলায় গত 15 বছরে খুন ধর্ষণের সমস্ত রেকর্ড ভেঙে গেছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো জায়গায় পীড়িতার বাড়িতে টিএমসির কোনো নেতাকে আমরা দেখিনি। বরঞ্চ পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে যাতে বিরোধীরাও না যায়। মমতা ব্যানার্জি পীড়িতার পরিবারের সঙ্গে দেখা করেছেন কি? এই যে আজকে এমপি এমএলএরা ওখানে ভাষণ দিচ্ছিলেন, তাদেরকে পশ্চিমবাংলায় কোনো জায়গায় দেখেনি। তামান্নার বাড়িতে কে গেছিল? তামান্নার মাকে কে সান্ত্বনা দিয়েছে? তামান্নার দোষীদের কে ধরেছে? কেউ ধরেনি। আজকে কথা বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কাউকে আটকানো হবে না। গেছেন ভূতের মতো, ওখানে বলছে আটকানো। তোমাদের আটকাবে কি? রাস্তায় একটা কুকুরও আসে না ওরা বেরোলে। আজকে ওরা ডায়লগ মারছে। সেই জন্য মানুষ ডিম মারেনি বাড়িপুরে, ভাগ্য ভালো। সেই জন্য সাবধানে যান। মমতা ব্যানার্জি বাড়িতে বসে আছেন, আটকানো হয়েছে, আপনাকে কেউ আটকাতে যাবে না। আমরা সময় নষ্ট করবো কেন তোমাদের আটকে? মানুষ তোমাদের আটকেছে। কেন এইসব ফালতু ডায়লগবাজি বন্ধ করুন। আজকে যে ওয়েস্ট বেঙ্গলকে রেপ হেভেন তৈরি করেছেন আপনারা, সারা বিশ্বেতে পশ্চিমবাংলার বদনাম খুন ধর্ষণের জন্য। কে করেছে এটা? নিঃসন্দেহে বারুইপুরে যে ঘটনা হয়েছে খুবই লজ্জাজনক এবং এটা নিন্দাজনক, এবং তার কি করা উচিত মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন। এক রাত্রের মধ্যে সব দোষী থেকে বার করেছি, মাটির তলা থেকেও বার করবো আমরা। অভ্যাস হয়ে গেছে পুলিশের এবং এখানকার গুন্ডাদের বদমাইশি করা। কি করে বদমাইশি বন্ধ করতে আমরা জানি। যারা এসব করছে তারা দেখে নিক বারুইপুরে যে আমরা যা করেছি। আর এই যারা নেতারা ছবি তুলতে গেছেন তারাও জেনে নিন, এইসব ড্রামা করে কোনো লাভ হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমর্মিতা জ্ঞাপনের জন্য নিজের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেন, কিন্তু তিনি একজন সাংসদ, তার এটা বোঝা উচিত নির্যাতিতার মা, তার ভিডিও, তার ছবি প্রকাশ্যে আনা যায় না। এখানে সরাসরি জাতীয় মহিলা কমিশন এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেটর। তিনি পরবর্তীকালে সেই ছবি ব্লাড করে ওটাকে ডিলিট করে রিপোস্ট করেছেন। ততক্ষণে ওই ছবিটা, মায়ের ছবিটা, সেটা কিন্তু গোটা বাংলায়, গোটা দেশে লিক হয়ে গেছে। জানুন, এরা কোনোদিন নিয়ম কানুন মানেনি। অভিষেক ব্যানার্জির এলাকায় ডায়মন্ড হারবারে বাড়ি বাড়িতে অত্যাচার হয়েছে। আজকে তারা মুখ খুলছেন মহিলারা ওখানকার কি হয়েছে। উনি কোনোদিন শুনেছেন এটা কারো কথা, দুঃখের কথা? একটা স্টেটমেন্ট দিয়েছেন, একটা নিন্দা করেছেন? করেননি। আজ সময় খারাপ হয়ে গেছে, এখন ভালো হওয়ার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে 4 তারিখের পর, 4 মের পর থেকে রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত, যেগুলোর প্রধান বা উপপ্রধান তৃণমূল কংগ্রেসের, তারা নিজেদের দপ্তরে যাওয়া বন্ধ করে দিয়েছে। তারা